এখন যে স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিক্স স্ট্র্যাটেজি, যেটা আমার ফ্রেন্ড শামীম, মিস্টার শামীম, আপনার জন্য ওর খুব ইচ্ছা ছিল এই মিক্স স্ট্র্যাটেজিতে আমি ভিডিও বানাই। যাই হোক, মিক্স স্ট্র্যাটেজি কোন স্ট্র্যাটেজি? এটাকে বলা হয় পিওর স্ট্র্যাটেজি, যেটা আপনি ডোমিনেন্স স্ট্র্যাটেজি বা ন্যাশ ইকুইলিব্রিয়াম এগুলোকে একত্রিত করে আমরা যে স্ট্র্যাটেজি পাই সেটাকে বলা হয় হচ্ছে মিক্স স্ট্র্যাটেজিস। মিক্স স্ট্র্যাটেজিতে কী হয়, এই যে পার্সন এ যে আছে ওর হচ্ছে দেখা যায় ও টপ 15% অফ দ্য টাইম প্লে করে, বিরও 15% অফ দ্য টাইম প্লে করার সুযোগ থাকে, এরও 15%, বিরও 15%, মানে সমান সমান ইকুয়াল সুযোগ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে মিক্স স্ট্র্যাটেজি। বিরও লেফট এবং রাইট উভয়েই 15% প্লে করার সুবিধা থাকে, এরও ক্ষেত্রে সেম। তো এইটাই হচ্ছে মিক্স স্ট্র্যাটেজি। এবং এই মিক্স স্ট্র্যাটেজিতে ধরেন হচ্ছে এর যদি আমরা পে অফ ম্যাট্রিক্স ধরতে যাই, মিক্স স্ট্র্যাটেজিতে এ এবং বিলে প্লেইং ইচ অফ দেয়ার হাফ অফ দ্য টাইম। অলরেডি আমরা জানি যে মিক্স স্ট্র্যাটেজিতে এ এবং বে দুটাই তাদের হাফ অফ দ্য টাইমই করে। তো আমাদের এখানে স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের ঘর দেওয়া আছে কয়টা? 4টা। তো আমরা এর যদি পে অফ এখানে ধরতে যাই, এর প্রবাবিলিটি ধরতে যাই, সেক্ষেত্রে এর অ্যাভারেজ প্রবাবিলিটি কী হবে? দ্য অ্যাভারেজ পে অফ যদি ধরেন এর ক্ষেত্রে, এখানে ধরেন উভয় ক্ষেত্রেই এতে ধরেন এখানে 0, এখানে 0, এখানে 1 আর 0। তো অ্যাভারেজের ক্ষেত্রে 0 0 0 অ্যান্ড হইতেছে আপনার এখানে 1 আছে। তো এ কোনগুলো? আমরা এ অলরেডি জানি, এ হচ্ছে এই যেগুলো, এটা এ, এইখানে লেফট সাইডে এটা এ টপ, আর এই দুটা এ। তাহলে এইখানে হচ্ছে 0 আর 1 যাই ধরি, আবার এইখানে হচ্ছে 0 অ্যান্ড -1, আমরা এটা সাজিয়ে লিখলাম। তো এর পে অফ কী হবে? এর পে অফ সেক্ষেত্রে হবে হচ্ছে 0। এই যে এর কারণে এখানে এর পে অফটা 0 দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন বির অ্যাভারেজ পে অফ ধরি, বি কি? এই দুই পাশে বির পে অফ হচ্ছে 0 0 0 0, আর এখানে কি আছে? -1 আর 3। তাহলে কি হলো? 2। তার জন্য আমরা এখানে বির পে অফটা অ্যাভারেজ পে অফ হচ্ছে 1/2 হলো কীভাবে? এখন এখানে দেখেন এই 0, 4টা ঘর আছে, এটাকে যদি আমরা 0/4 লিখি কী হবে অ্যান্সার? 0। কিন্তু এইখানে যদি আমরা 4/2 লিখি তাহলে অ্যাভারেজ পে অফ কী হবে? 1/2 না? এর কারণে এর অ্যাভারেজ পে অফ হইতেছে হচ্ছে 1/2। আর এই ন্যাশ ইকুইলিব্রিয়াম এবং মিক্স স্ট্র্যাটেজিস রিফার্স টু এ ইকুইলিব্রিয়াম হোয়ার ইচ এজেন্টস চুজ দ্য অপটিমাল ফ্রিকোয়েন্সি, মানে এ এবং বি দুইজনেরই অপটিমাল ফ্রিকোয়েন্সি চুজ করার সমান সমান সুযোগ থাকে, এখানে থাকে। এবং এই ফ্রিকোয়েন্সিতে আমরা এই চ্যাপ্টারের ন্যাশ ইকুইলিব্রিয়ামের মাধ্যমে মিক্স স্ট্র্যাটেজিস দেখতে পাই। আবার ধরেন আরেকভাবে যদি আমরা দেখাতে পারি, যেমন এইটুকু অংশ অনেকেই বুঝতে পারে না, যে যদি এ প্লেস টপ দ্য প্রবাবিলিটি ইজ 3/4, এ যদি টপ প্লে করে সেখানে প্রবাবিলিটি কিভাবে 3/4 হইতেছে? এ যখন টপ প্লে করতেছে আমরা এখানে প্রবাবিলিটি দেখব, ঠিক আছে? তা আমাদের ঘর আছে কয়টা? আমাদের ঘর আছে হচ্ছে 4টা, তাই না? 4টা যখন ঘর আছে, এই 4টা থেকে আমরা মানে হোল অ্যাজ এ 1 ধরলাম। হোল অ্যাজ এ 1 ধরার ফলে আমরা হচ্ছে এই 1 - 1/4, সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কত হবে? 3/4। এই কারণে এ যখন টপ প্লে করবে এর প্রবাবিলিটি হবে হচ্ছে 3/4। আর সিমিলারলি এ যখন বটম প্লে করতেছে, এটা হচ্ছে এ টপে এ প্লে করতেছে, আবার এ যখন বটম প্লে করতেছে, অলরেডি এখানে 1 ধরা আছে, আমরা জাস্ট এই বটম প্লে করলে ওরটা আমরা 1/4ই ধরে দেব, ঠিক আছে? আবার ধরেন আমরা যদি এখন বির ক্ষেত্রে দেখি, বি যখন লেফট প্লে করতেছে, এই যে মিস্টার বি, ও যখন লেফট প্লে করতেছে তখন ওর প্রবাবিলিটি কত? আমরা অলরেডি কিন্তু বির একটা অ্যাভারেজ প্রবাবিলিটি পাইছি। ও যখন লেফট প্লে করতেছে এখানে ধরেন 0 0 আছে, দুটা ইটা আছে। তো বির আমরা অ্যাভারেজ যে স্ট্র্যাটেজিটা পাইতেছিলাম ওটাকে ধরে নেব। এবং রাইট প্রবাবিলিটি, এই আবার বির রাইট প্রবাবিলিটি ধরতে গেলে আমরা ধরেন 1/4 -1/2 আসতেছে। তো এইটাই এর কারণে বি লেফট প্লে করলে ওর প্রবাবিলিটি হাফ এবং রাইট প্লে করলে ওর প্রবাবিলিটি হাফ, এইটাই এখানে বলা হয়েছে। আর এটাই হচ্ছে মিক্স স্ট্র্যাটেজি, মানে প্রত্যেকটা প্লেয়ারেরই একটা অপটিমাল ফ্রিকোয়েন্সি পয়েন্ট থাকবে, প্রত্যেকেরই সমান সুযোগ থাকবে যে একটা অপরটাকে চুজ করার জন্য। এরপরেও যদি না বুঝতে পারেন বা ভিডিওর ক্ষেত্রে আমার মাঝে মাঝে বোঝাতে সমস্যা হয়, আমাকে ডাইরেক্ট কেউ কন্ট্যাক্ট করতে পারেন, আমি এটা বুঝাই দেবো।